প্রতি বছরই সত্যিকার অর্থে যেই স্মার্টফোন সিরিজ বাজার একবারে কাপাকাপি করে ফেলে সেটা কিন্তু আর কেউ নয়, আমাদের রেডমি নোট সিরিজ। এবং এই বছরেরও 2021 সালের রেডমি নোট সিরিজের স্মার্টফোন রেডমি নোট 10 আমার হাতে চলে এসেছে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর স্মার্ট ভ্যালিকে এই রিভিউটি পাঠিয়ে দেওয়ার জন্য। তো এই বছর আমরা কিন্তু রেডমি নোট 10 সিরিজের 4টি ভেরিয়েন্ট দেখতে যাচ্ছি। একটা হচ্ছে রেডমি নোট 10 এটা, তারপর হচ্ছে রেডমি নোট 10 5G, রেডমি নোট 10S এবং সবশেষে রেডমি নোট 10 প্রো। মূলত আমরা কিন্তু রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলোকে অনেকদিন ধরেই জানি যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়, এই পথে অবলম্বন করে চলেছে। কিন্তু রিসেন্টলি রেডমি নোট 9 সিরিজে আপনারা দেখেছেন যে এত এত বাচ্চা কাচ্চা হয়ে গিয়েছে, সেটা আমি নিজেও একটা কনফিউজিং একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম। অনেককে তো আমি বুঝাইতেই পারতাম না যে রেডমি নোট 9S কোনটা আর 9 প্রো ম্যাক্স কোনটা। রেডমি নোট 10 এর স্পেসিফিকেশনস বলতে বলতে এই ফোনটির আমি আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে আসি। এই ফোনটি কিন্তু এবার কিছুটা রিয়েলমির পদযাত্রা অনুসরণ করার মতো একটা এক্সাম্পল বলে আমার কাছে মনে হয়েছে। ফোনটি খুবই হালকা, মাত্র 178 গ্রাম ওজন, 8.3 মিলিমিটার থিকনেস এবং রিয়েলমির মতো পেছনে পাতলা প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। যদি এই ব্যাপারটা নতুন না, আপনারা যদি পোকো X3 NFC দেখে থাকেন তাহলে সেখানেও এরকম কিছু আমরা দেখেছি। ফোনটা হাতে নিয়ে খুবই কমফোর্টেবল লেগেছে, খুবই হালকা। ফোনটা ধরে জাস্ট আমি সিম্পলি জিনিসটার এক প্রকার ফ্যান হয়ে গিয়েছি যে তারা অ্যাট লাস্ট শাওমি তাদের বাজেট লাইন আপ হোক আর যে লাইন আপে হোক, তারা ফোনগুলোতে ওজন এবং হাতে নেওয়ার অভিজ্ঞতার ব্যাপারটাতে কিছুটা হলেও নজর এনেছে। ফোনটি সম্পূর্ণভাবে প্লাস্টিক বিল্ড একটি স্মার্টফোন। ফোনটির যে ফ্রেমটি, এটি দেখে আমার সেই পোকো M3-র কথাই মনে পড়ছে বেশি, ওটার মতোই অনেকটা দেখতে। আপনারা এই ফোনটির উপরে এবং নিচে দুটো স্পিকার গ্রিল দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে এতে। একই সাথে উপরে আয়ার ব্লাস্ট রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। ডান পাশে আপনারা যদি ফ্রেমটা এবং বাটনগুলোর পজিশন খেয়াল করেন, দেখতে পাবেন এটার সাথে Mi 11 এর ডিজাইনের বেশ অনেকটাই সাদৃশ্যতা রয়েছে। একই সাথে একটা পাওয়ার বাটনটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমরা রিসেন্টলি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেগুলো দেখেছি বাজারে স্মার্টফোনগুলোতে, সেগুলো দেখা যেত যে ফোনের যে ফ্রেমটা সেটা থেকে কিছুটা ভেতরের দিকে থাকতো। তো এটা দেখা যাচ্ছে যে একটি ফুলি ফ্লেশড পাওয়ার বাটনের মতোই, এবং জিনিসটা কিছুটা বড় এবং পুরোপুরি ফ্রেমের সমানে না, এটা একটু উপরের দিকে রয়েছে, যার ফলে জিনিসটা অ্যাক্সেস করা বা প্রেস করা বেশ সহজ। পরবর্তীতে আমরা নিচে তাকালে দেখতে পাচ্ছি এগেইন আরেকটা স্পিকার গ্রিল, টাইপ সি USB পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট। বাম পাশে রয়েছে শুধুমাত্র SD কার্ড স্লটই বলতে পারেন, কেননা স্লট থাকলে সেটাতে সিম লাগানো যাবে, সেটাই স্বাভাবিক। তবে এটাতে আপনারা ডেডিকেটেড SD কার্ড স্লট পাচ্ছেন। সামনের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো এবার ফর দ্য ফার্স্ট টাইম রেডমি নোট সিরিজে অ্যামোলেড ডিসপ্লের আগমন। এটি হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 6.4 ইঞ্চ ফুল HD প্লাস, এবং এটি প্রোটেক্টেড থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর মাধ্যমে। ডিসপ্লেটি এতক্ষণ চালিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এর কালারটা খুবই সুন্দর, বলতে পারেন বেশ অ্যাকুরেট একটি ডিসপ্লে, এবং ব্রাইটনেসও খুবই ভালো। যদিও এখনও রিয়েল লাইফ ভালো একটা টেস্ট করিনি, এই ব্যাপারগুলো আমরা ফুল রিভিউতে অবশ্যই জানতে পারবো। এতদিন ধরে আমি যে রিকোয়েস্টটা সবসময় করতাম যে এই ধরনের বাজেট স্মার্টফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে প্রচলনটা শুরু করা হোক সেটা 60 হার্টজ ডিসপ্লে তাও যেন করা হোক। তারা এবার কিন্তু সেই কাজটিই করেছে। এটাতে আপনারা 60 হার্টজের একটি সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছেন। হার্ডওয়্যার সেকশনে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 678, যা 11 ন্যানোমিটারের তৈরি, সাথে আছে GPU Adreno 612। আরও পাবেন 464GB অথবা 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, UFS 2.2 স্টোরেজ, ডেডিকেটেড SD কার্ড স্লট রয়েছে, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জ। ক্যামেরা সেকশনে পাচ্ছেন 48 মেগাপিক্সেল সনি IMX582 সেন্সর, 8 মেগাপিক্সেল IMX355 আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। করতে পারবেন 4K 30-তে ভিডিও। প্রাইমারি ক্যামেরাতে সনি IMX সেন্সর ব্যবহার করা হয়েছে, সো আমরা গেস করতেই পারি যে কম্পিটিশনে তুলনামূলক ভালো শার্পনেস প্রোভাইড করতে পারার কথা। তো দেখা যাক, এই জিনিসটা আমরা কমপ্লিটলি এক্সপিরিয়েন্স করার পর ফুল রিভিউতে আপনাদেরকে আমার মতামত জানাবো। তো আজকে আর তেমন কিছু বলছি না, তবে একটা জিনিস বলতে হয় এর ক্যামেরা বাম্পের কথা। তো ডিজাইনের সময় কিন্তু আমি একটা জিনিস বলেছি যে Mi 11 এর সাথে ডিজাইনের অনেকটাই সাদৃশ্যতা রয়েছে, যেটা হয়তো ভাই ক্যামেরার বাম্পটাতে খেয়াল করলে বোঝা যায়। ক্যামেরা বাম্পটা সত্যি বলতে আমার কাছে বেশ ভালোই লাগছে দেখতে, মানে বাজেট ফোনে একটা প্রিমিয়াম ভাব বলে একটা কথা। ক্যামেরা বামটা খুব বেশি একটা উঁচু না, খুব সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে গ্লাস ম্যাটেরিয়াল না, এটা ক্যামেরা ইয়েটা দেখতে আসলেই সুন্দর লাগে, নট ব্যাড, একটু ফ্ল্যাগশিপ একটা ভাব আছে। ফোনটির দাম নিয়ে বর্তমানে বেশ ভালো রকমের একটা মারামারি চলতেছে। ফোনটার অ্যাকচুয়াল দাম হচ্ছে অ্যারাউন্ড $215, যেটা হয়তো বা কনভার্ট করলে রাফলি কত হয়, 14-15 হাজার বা 16,000
এরকম কিছু হয়। তবে বর্তমানে আমাদের মার্কেটে এটার প্রাইস টু ড্যাম হাই। মার্কেটে এটা ঢুকের সময় দেখলাম যে এটা নাকি 25-26 হাজার টাকার মতো নাকি প্রাইস ধরছে, তাই না? 25-26 ধরছিল না? তো আমাদের স্পন্সরের কাছে বর্তমানে এটি 23,500 টাকায় সেল হচ্ছে। তো স্টিল এটার দাম অনেকটাই বেশি, এবং তারাও আমাকে বললো যে ফোনটা আসলে তারা খুব মানে বেশি প্রাইসে কিনতে হচ্ছে, যার কারণে বর্তমানে মার্কেটে খুব বেশি প্রাইস হয়ে রয়েছে। তবে তারা আশা করছে যে খুব শীঘ্রই ফোনটির দাম কমে আসবে। পুরো নোট 10 সিরিজ নিয়ে আমার বেশ কিছু কথা রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, তারা ফর দ্য ফার্স্ট টাইম এই নোট সিরিজে অ্যামোলেড ডিসপ্লের আগমন ঘটিয়েছে, এবং মোটামুটি সবকটা মডেলেই এই অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাবেন, এক্সেপ্ট রেডমি নোট 10 5Gটা, যেটাতে 90 হার্জের আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একই সাথে তাদের প্রতিটি সিরিজে কিন্তু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ পাচ্ছেন, এবং বক্সে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি ফাস্ট চার্জিং কেবলও আপনারা কিন্তু বক্সের সাথে পেয়ে যাবেন। এবার আসি অন্য একটা বিপাকের টপিক নিয়ে। এই রেডমি নোট 10-এ কিন্তু আপনারা পাচ্ছেন 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, কিন্তু আপনি যদি 64 মেগাপিক্সেলের এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনাকে কিনতে হবে রেডমি নোট 10s, কিন্তু সেটাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G95। এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের স্মার্টফোনগুলো, বিশেষ করে রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু ডেভেলপার কমিউনিটিতে খুবই পপুলার, এবং এই ফোনগুলোর জন্য প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়, কাস্টম রম বিল্ড হয়, কাস্টম কার্নেল বিল্ড হয়, এবং এই ফোনগুলো ডেভেলপারের সংখ্যাও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায়, ফর এক্সাম্পল, আপনি এই ধরনের কাজগুলো বেশি করেন, লাইক কাস্টমার নিয়ে নাড়াচাড়া হ্যান ত্যান আমার মতো এসব বেশি করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো কিনতে হবে, কারণ এগুলার ডেভেলপমেন্ট অনেক সহজ এবং আপনি খুব সহজেই ফোনগুলোর কাস্টমার অ্যাভেলেবল পেয়ে যাবেন। কিন্তু এটার যে 64 মেগাপিক্সেলের ভেরিয়েন্টটা নোট 10s এর যে মিডিয়াটেক প্রসেসর দেওয়া, সেটাতে আমার মনে হয় না ভালো কোনো ডেভেলপমেন্ট শুরু হবে আদৌ। এবারে নোট 10 সিরিজে কিন্তু বেশ কিছু পুরনো এসওসি ব্যবহার করা হয়েছে। এই এসওসিটা 2020 সালের ডিসেম্বরের খুব সম্ভবত 15 তারিখ লঞ্চ হয়েছিল। তো এই এসওসিটা কিন্তু অ্যাকচুয়ালি একদমই নতুন কিছু না, সেই পুরনো 2018 সালে লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 675-এরই একটু টুইক ভার্সন। আপনারা এবার এই প্রসেসরটিতে যে দুটো পারফরমেন্স কোর রয়েছে, সেখানে আপনারা 2 গিগাহার্জের বদলে 2.2 গিগাহার্জ ক্লক স্পিড দেখতে পাবেন, এবং বাদবাকি সবই সেম। কিছু চেঞ্জ রয়েছে এটার ইমেজ প্রসেসিং সেন্সরে এবং মডেমে। এটাতে আপনারা এখন আরেকটু বেটার কানেক্টিভিটি এক্সপিরিয়েন্স পাবেন, আদারওয়াইজ মোরলেস সিমিলার একটা জিনিস। তো ফুল রিভিউতে আপনারা এই প্রসেসরটি সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। তো এই ছিল রেডমি নোট 10 এবং নোট 10 ফ্যামিলির মোটামুটি সবাইকে নিয়ে আমার ইনিশিয়াল ধারণা এবং এই ফোনটির ব্যাপারে আমার ইনিশিয়াল ইমপ্রেশন। সত্যি কথা বলতে ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো বা নতুন কোনো এসওসি আমরা দেখতে পাচ্ছি না, বা গ্রাউন্ড ব্রেকিং তেমন কোনো পারফরমেন্স ডিফারেন্স আমরা এবার দেখতে পাবো না, তবে সেগুলো বাদে একটা ফোনের যে অন্যান্য যে দিকগুলো থাকে, লাইক ডিসপ্লে, সাউন্ড এক্সপিরিয়েন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স, সেগুলোতে হয়তো বা আমরা এবার একটু ভালো কিছু দেখতে যেতে পাচ্ছি। দামটা কমলে হয়তো বা লাইক 14, 15, 16-তে যদি ফোনটি আসে, তাহলে আমার মতে জাস্ট সিম্পলি এক্সেলেন্ট একটা চয়েস হবে এই বছরের জন্য। তো ফুল রিভিউর জন্য আপনারা একটু অপেক্ষা করুন। চাইলে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারেন, যেন এই রিভিউটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এবং আর কিছু না। তো এখনের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।